আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করার পর জাহান্নামের ভয়াবহতা দেখে ফেরেশতারা, সকল ফেরেশতারা বেহুশ হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতারা, তোমরা কেন বেহুশ হলা? এই জাহান্নাম তো আমি তোমাদের জন্য বানাই নাই, এই জাহান্নাম তো আমি তোমাদের জন্য বানাই নাই। আল্লাহ কার জন্য আপনি জাহান্নাম বানাইলেন? এই কথা বলার পর ফেরেশতাদের একটু হুঁশ আসলো। আল্লাহ, এই জাহান্নাম আপনি কাদের জন্য বানাইলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জাহান্নাম আমি মানুষের জন্য বানাইছি। এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ, এই জাহান্নামের ইন্ধন হবে পাথর। মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। জাহান্নামটা উদ্বোধন করা হবে কার দ্বারা বলেন? জাহান্নামের উদ্বোধন কাদেরকে দ্বারা করবে? আমাকে দ্বারা আর আপনাকে দ্বারা জাহান্নাম আল্লাহ তাআলা উদ্বোধন করবে। তাহলে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ওই পাথরগুলা কি পরিমাণ বড় হবে? কিতাবের মধ্যে লেখে, হাদিসের মধ্যে আসছে, এক একটা পাথর এত বড় হবে। যদি একটা পাথর যদি দুনিয়ার মধ্যে রাখা হয়, তাহলে দুনিয়ার মধ্যে যত জমিন আছে, যতগুলি পাহাড় আছে, সবগুলি নিচের দিকে চলে যাবে। আর ওই জাহান্নামের পাথরগুলার তলে থাকবে জাহান্নামীরা। যে দিবা নিশির, দিন এবং রাত্রের যেই ফেরেশতাগুলি, এগুলা একত্র হয় আসর এবং ফজরের নামাজে। কোন নামাজে বলেন? ফজরের নামাজ এবং আসরের নামাজে একত্রিত হয় এই দুই গ্রুপ ফেরেশতা। এক গ্রুপ ফেরেশতা ফজরে আসে, আসর পর্যন্ত দায়িত্ব পালন করে। আরেক গ্রুপ আবার আসরে আসে, ফজর পর্যন্ত দায়িত্ব পালন করে। এরপরে যেই দল ফেরেশতা ফজর পর্যন্ত দায়িত্ব পালন করে, ওই দল ফেরেশতা আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ বলে, ওই দল ফেরেশতাকে আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, তোমরা তো দুনিয়া থেকে আইসছো, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? ও আমার ফেরেশতারা, তোমরা তো দুনিয়া থেকে আসছো দায়িত্ব পালন করে, ডিউটি পালন করে, আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখে আসছো? ফেরেশতারা কি জবাব দেয়? ফেরেশতারা বলে, আল্লাহ, যখন দুনিয়াতে গেলাম তখনও দেখলাম তারা নামাজ পড়ে, বলেন সুবহানাল্লাহ। আর যখন দুনিয়া থেকে আসতেছি দায়িত্ব পালন করি, তখনও দেখি তারা নামাজ পড়ে। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যা কি? ফেরেশতারা আমরা যখন ফজরের নামাজে থাকি, তখন আমাদেরকে নামাজের ভিতরে রেখে একদল ফেরেশতা চলে যায়, আর একদল ফেরেশতা আমাদের নামাজের ভিতরে আসে। আমরা যখন আসরের নামাজ পড়ি, একদল ফেরেশতা আমাদেরকে আসরের নামাজে রেখে চলে যায়, আর একদল ফেরেশতা আসরের নামাজের ভিতরে আসে। তাহলে বলুন তো দেখি, এই ফেরেশতাদের দায়িত্ব চলাকালীনে তো যাওয়ার সময় আসার সময় ওনারা আমাদেরকে কোন অবস্থায় ফা বলেন? নামাজ অবস্থায় ফা। এই যে ফেরেশতারাদে বলছে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাদেরকে যাওয়ার সময়ও নামাজ অবস্থা পাই, আসার সময়ও নামাজ অবস্থা পাই। আমরা কি নামাজ পড়ি না এটা আল্লাহ দেখে কিনা বলেন? এরপরও ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করে? কেন জিজ্ঞাসা করল ফেরেশতাদেরকে? তার কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করেছে, এই মানুষ আগে সৃষ্টি করেছে না পৃথিবী আগে সৃষ্টি করেছে? বলেন, পৃথিবী আগে সৃষ্টি করেছে। যখন এই পৃথিবীটা সৃষ্টি করলো, এখন এই পৃথিবীকে সাজানোর দরকার, সাজানোর। আজকের এই মাহফিল যেমন মাইক দ্বারা, লাইটিং দ্বারা, প্যান্ডেল দ্বারা সাজানো হয়েছে, সুন্দর একটা প্যান্ডেল করেছে, কিন্তু আপনারা যদি মাহফিলে না আসেন, এই মাহফিলের সৌন্দর্য হবে কিনা বলেন? সব কিছু ঠিক আছে, কিন্তু যদি আপনারা না আসেন তাহলে মাহফিলের সৌন্দর্য হবে না। আল্লাহ তাআলা পৃথিবীকে সুন্দর করে সৃষ্টি করেছেন, তবে এখন সুন্দর করে সাজানো দরকার। আর সেই সাজানোটা হবে কার দ্বারা বলেন? আশরাফুল মাখলুকাত, মানুষের দ্বারা। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার একদল প্রতিনিধি প্রেরণ করতে চাই।
ফেরেশতারা আল্লাহ তাআলাকে জবাব দিলেন, ও আল্লাহ, আপনি তাদেরকে কেন দুনিয়াতে পাঠাইবেন, কেন সৃষ্টি করবেন? যদি আপনার ইবাদত বন্দেগী করার দরকার হয় তাহলে তো আমরা ইবাদত করতেছি, আমরা 24টা ঘন্টা রুকু অবস্থায় আছি, সেজদা অবস্থায় আছি, দাঁড়ানো অবস্থায় আছি। লা ইয়াসুমুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও আল্লাহ, আমরা তো একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আপনার নাফরমানি করি না, তাহলে কেন আপনি আবার নতুন করে একটা সম্প্রদায় সৃষ্টি করবেন? এরা তো দুনিয়াতে যায়, মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, একটা একটার সাথে জামিলা করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি কেন সৃষ্টি করব সেটা তো আমি ভালো করে জানি। এজন্য পৃথিবীর সর্বপ্রথম মানুষ, পৃথিবীর সর্বপ্রথম আলেম, পৃথিবীর সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। একদিক দিয়ে মাটির তৈরি মানুষ আদম শুধু একজন, আরেক দিক দিয়ে নূরের তৈরি ফেরেশতারা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা। ফেরেশতা কি কম নেই বলেন? ফেরেশতার সংখ্যা কেমন? আমাদের এই খানায় কাবা বরাবর একেবারে সপ্তম আকাশে ফেরেশতাদের একটা খানায় কাবা আছে, ওটার নাম হলো কি বলেন? বাইতুল মামুর। ওইটা বরাবর একেবারে উপরে হলো আরশে আজিম। অর্থাৎ আরশে আজিম থেকে যদি কেউ একটা পাথর নিচের দিকে ছাড়ে, এটা এসে বাইতুল মামুরের ছাদের উপরে ফুটবে, ওইখান থেকে এসে আমাদের খানায় কাবার উপরে ফুটবে। এটা হলো পুরা পৃথিবীর নাবি, পুরা পৃথিবীর মাঝখান। আমাদের বডির নাবি আছে কিনা বলেন? নাবি আমাদের বডির মাঝখানে না? এরকম পুরা পৃথিবীর নাবি হলো কোনটা? খানায়ে কাবা। তো বাইতুল মামুর হলো ফেরেশতাদের খানায়ে কাবা। কি পরিমাণ ফেরেশতা বুঝার জন্য বলবো। এই বাইতুল মামুর দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। কত হাজার? 70,000। যেই 70,000 ফেরেশতা আজকে তওয়াফ করেছে আজকের দিনে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার তওয়াফ করার আর তারা সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে কি পরিমাণ ফেরেশতা, এটার কোনো হিসাব আসেনি? আমরা কজন ফেরেশতার নাম জানি? মশহুর প্রসিদ্ধ 6-7 জন ফেরেশতার আমরা নাম জানি, আর কারো নাম জানিনি, কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে। তাহলে বলতে চাচ্ছিলাম, একদিক দিয়ে মাটির তৈরি লোক একজন, আরেক দিক দিয়ে কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতারা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এবারে যেহেতু সৃষ্টির সূচনাতে ফেরেশতারা বাধা দিয়েছে, এজন্য উভয় দলের মধ্যে কি চলবে? কথা বলে না। উভয় দলের ভিতরে পরীক্ষা চলবে, কে পরীক্ষায় উত্তীর্ণ হয়, কে পাশ করে, কে ফেল করে, ওইটা অনুযায়ী কথা, ওইটা অনুযায়ী মর্যাদা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, যদি তোমরা তোমাদের কথাই সত্যবাদী হও তাহলে এই সব জিনিসগুলোর নাম বলে দাও তোমরা। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ, আমাদেরকে আপনি যা জানিয়েছেন আমরা তা জানি, এর বাহিরে আমরা আর কোনো কিছু জানি না। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম, তুমি এই সব জিনিসগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম একটা একটা করে সবগুলা জিনিসের নাম বলে দিল। দুইটা দল থেকে পরীক্ষা নেওয়া হলো, একদিক দিয়ে হলো আদম, আরেক দিক দিয়ে হলো ফেরেশতারা। পরীক্ষায় উত্তীর্ণ হলো কে বলেন? আদম আলাইহিস সালাম। এই জন্য এখন যেহেতু পরীক্ষার মধ্যে আদম আলাইহিস সালাম পাশ করেছে, এই জন্য পুরুষ
পুরস্কারের দরকার। কি পুরস্কার দেওয়া হবে? এমন একটা পুরস্কার দিতে হবে যেই পুরস্কারটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ স্মরণ করবে। প্রতিষ্ঠানে যখন কোনো স্কুল কলেজ মাদ্রাসায় ছাত্ররা ভালো ফলাফল করে পরীক্ষায়, তখন তাদেরকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যারা, এদেরকে পুরস্কার দেওয়া হয় কিনা বলেন? প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার দেয় কিনা? এখন যেহেতু ব্যক্তি একজন আদম আলাইহিস সালাম, আবার পরীক্ষায়ও পাশ করেছে আদম আলাইহিস সালাম, এজন্য আদমকে পুরস্কার দেওয়ার দরকার আছে কিনা বলেন? এখন পুরস্কারটা হবে কি? এমন পুরস্কার হবে যেটা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করে, এমন পুরস্কার হবে যেটা থেকে পৃথিবীর বুকে আর কোনোটা সম্মানিত হতে পারে না। সেটা হলো সেজদা। সেটা হলো কি বলেন? সেজদা পাওয়ার হকদার একমাত্র কে বলেন? আল্লাহ তাআলা। আল্লাহর বান্দারা একমাত্র আল্লাহর কুদরতি কদমে সেজদা করবে। আল্লাহকে ছাড়া পৃথিবীর বুকে আর কাউকে সেজদা করা যাবে কিনা বলেন? আমাদের এই কপাল অনেক দামি, এটা অনেক দামি। আল্লাহ তাআলা এটা বানাইছে একমাত্র আল্লাহর কুদরতি কদমে সেজদা করার জন্য। এজন্য আদম আলাইহিস সালাম যখন পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতারা, তোমরা আমার আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা একসাথে আদম আলাইহিস সালামকে সেজদা করল। তাফসীরের মধ্যে লেখে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সেজদা করেছে ইসরাফিল আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বরে সেজদা করেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। এরপরে ধারাবাহিকভাবে সমস্ত ফেরেশতারা সেজদা করেছে, কিন্তু আবা ওয়াস্তাকবারু ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করে না। ইবলিস অহংকার করেছে, অস্বীকার করেছে, এজন্য সে কাফের হয়ে গেছে। আল্লাহ বলে, ইন্না আলাইকা নালাতি ইলা ইয়াউমিদ্দিন। ও ইবলিস, তোর উপরে কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ চলতে থাকবে। ও ইবলিস, কোন জিনিস তোমাকে আমার আদমকে সিজদা করতে নিষেধ করেছে? ইবলিস যুক্তি পেশ করলেন, আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে উত্তম। এই আদম থেকে উত্তম কেন? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা, আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা। আমি হলাম আগুনের তৈরি, আর সে হলো মাটির তৈরি। এজন্য আমি আদমকে চাই। এজন্য কিয়ামত পর্যন্ত ইবলিসের উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হতে থাকবে। তাহলে এখান দিয়ে একটা কথা বলছিলাম, হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম কে সিজদা করছে বলেন? আলোচনা বুঝেননি আপনারা? আসলে কি বুঝেননি? বুঝলে কথা কইতে হইবে। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম ফেরেশতারা সিজদা করেছে, এটা ঠিক আছে। তবে সর্বপ্রথম একজন ফেরেশতা সিজদা করছে, ওনার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। দেখেন, এখান থেকে একটা বিষয় বুঝবেন, আলেমদেরকে যদি কেউ সম্মান করে, তাহলে যে আলেমদেরকে সম্মান করে আল্লাহ তাআলা তাকে এর প্রতিদান দেয়, দেয় কিনা বলেন? আলেমরা তো হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সন্তান। আলেমরা হলো পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ যদি কেউ থাকে, সর্বশ্রেষ্ঠ জাতি থাকে, তারা কারা বলেন? উম্মতের উলামায়ে কেরাম। উম্মতের উলামায়ে কেরাম থেকে পৃথিবীর বুকে দামি আর কেউ আছে কিনা? কেউ আছে কিনা বলেন? এজন্য আলেমদের তো দাম আল্লাহর কাছে আছে। আলেমদেরকে যারা সম্মান করবে আল্লাহ তাদেরকেও দামি বানাই দিবে। এজন্য সর্বপ্রথম পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম আলেম, সর্বপ্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম কে সম্মান করেছে, কে সিজদা করেছে? ইসরাফিল আলাইহিস সালাম। এজন্য আল্লাহ তাআলা উনাকে একটা পুরস্কার দিয়েছে। পুরস্কারটা কি জানার দরকার আছে নি? পুরস্কারটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই কোফালের মধ্যে আল্লাহর পুরা 30 পারা কোরআন লিপিবদ্ধ করে দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালামের কোফাল কত বড়! কোফাল কত বড় এটা আমরা দেখছি নি? কেউ জানার দরকার আছে নাকি? আমাদের জানারও দরকার নাই। নাই, ইসরাফিল আলাইহিস সালামের কোফাল কত বড় সেটা কে জানে?
আল্লাহ তাআলা জানে। তবে ইসরাফিল আলাইহিস সালাম আছে, ওনাই অনেক বড় দেহ বিশিষ্ট, ওনার কপালের মধ্যে 30 পারা কোরআন লিপিবদ্ধ আছে, এটা বিশ্বাস করতে হবে। এজন্য উলামায়ে কেরামকে সম্মান যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দেয়। কি বানিয়ে দেয় বলেন? দামি বানিয়ে দেয়। তাহলে এখান দিয়ে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কেন জিজ্ঞাসা করেছে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কেমন দেখে আসছো? বলছে নামাজ পড়া অবস্থায় যাইও দেখি তারা নামাজ পড়ে, আসার সময়ও দেখলাম তারা নামাজ পড়ে। এর জন্য ইসলামের মধ্যে ইমানের পরে সবচেয়ে বড় বিধান কোনটা বলেন? কথা বলেন, সবচেয়ে বড় বিধান কোনটা? চিৎকার করে বলেন কোনটা? নামাজ। কিন্তু সেই নামাজ আজকে আমাদের কাছে একেবারে অবহেলিত। সেই নামাজের আজকে আমাদের কাছে কোনো কি নেই, দাম নাই। দেখেন, ইসলামের মূল বুনিয়াদ ভিত্তি হলো 5টা জিনিসের উপরে: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা জিনিসের ভিতরে মূল তো হলো ঈমান। মূল হলো কি? ঈমান আছে তো ঠিক আছে, বাকি 4টার কি আছে? দাম আছে। ঈমান যদি না থাকে বাকি 4টার কোনো দাম আসেনি? বলেন, কোনো দাম নাই। এবার আসেন আপনি বাকি 4টার ভিতরে 3টা, রোজা, হজ, যাকাত, এগুলা কি নিত্যদিনের আমল কিনা? বলেন, নিত্যদিনের আমল নয়। হজ এটা জীবনে একবার, জীবনে কয়বার? একবার। সবার উপরে নেই না, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, তৌফিক দিয়েছে, আপনি যেখানে আছেন সেখান থেকে আল্লাহর ঘর পর্যন্ত যাই, আবার আসার মতো যদি কারো কাছে সামর্থ্য থাকে, তৌফিক থাকে, তার উপরে হজ ফরজ, তাও জীবনে একবার। সবার উপরে নয়, কিছু লোকের উপরে। আপনি যাকাতের বিষয়ে আসেন, যাকাত বছরে একবার ফরজ, বছরে একবার কি ফরজ, তাও সবার উপরে নয়। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, সামর্থ্য দিয়েছে, তাদের উপরে বছরে একবার যাকাত ফরজ, সবাই নয়। আপনি রোজা আসেন, রোজা বছরে 1 মাস ফরজ, তবে এটা সবার উপরে। প্রত্যেক আকেল, বালেগ, নারী, পুরুষ সবার উপরে রোজা কি? বলেন, সবার উপরে রোজা ফরজ। কিন্তু নামাজ কি এমন নেই? নামাজ কি বছরে একবার পড়লে চলবো নি? সপ্তাহে একবার পড়লে, সপ্তাহে একবার পড়লে, দিনে 1 ওয়াক্ত পড়লে চলবে নি? নামাজ প্রত্যেক আকেল, বালেগ, নারী, পুরুষের উপরে আল্লাহ তাআলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এটা নামাজ ইসলামের অনেক বড় একটা বিধান। হাদিসে তো এমনও আছে, মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো কি বলেন? নামাজ। একটা ইমানদার, একটা মুসলমান নামাজ পড়ে, আর একটা কাফের নামাজ পড়ে না, শেষ, এতটুকু ব্যবধান। এজন্য কোন কোন হাদিসের ভিতরে আছে যে নামাজ পড়ে না সে হলো কাফের। তবে মুহাদ্দিসিনে কেরাম এখানে কাফের অর্থ স্পষ্ট নেই, তাকে ধমকি দেওয়ার জন্য, দমক দেওয়ার জন্য বলেছে। এজন্য ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো তো, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা জামাতের সহিত পড়ব। নামাজ পড়লে কি লাভ? পুরা দুনিয়াটাই নামাজের ভিতরে আছে, কিন্তু আমরা বুঝি না। পুরা দুনিয়াটা কিসের ভিতরে আছে, কিন্তু আমরা নামাজ ছাড়া দুনিয়া তালাশ করি। আল্লাহ কো বান্দা তুমি নামাজ পড়ো, আমি তোমার দুনিয়ার ব্যবস্থা করে দিব। আর আমরা বলি না, আল্লাহ আগে দুনিয়ার ব্যবস্থা, এরপর বাসি দেখলে নামাজ। এজন্য একটা সঙ্গীত আছে না, নামাজকে বলিও নাকি কাজ আছে, কাজকে বলো কি আছে, নামাজ আছে। এটাই বাস্তব কথা। তাহলে নামাজ পড়লে কয়টা পুরস্কার বলেন? 5টা পুরস্কার। দেখেন, এই 5টা পুরস্কারের ভিতরে একটা শুধু দুনিয়াতে দিবে, আর বাকি 4টা কোথায় দিবে? পরকালে দিবে। কত সুন্দর মিল দেখেন, দুনিয়াতে যেটা দিবে এটা দুনিয়াতে আপনার দরকার, না হলে নয়। আর আখিরাতে যেগুলা দিবে এগুলার একটা সম্পর্ক দুনিয়ার সাথে নাই, সবগুলা কোথায় সম্পর্ক? আখিরাতে। এজন্য আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু যিকাল আইশি ওয়া আযাবিল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব।
আল্লাহর হাবিব বলেন, যে আল্লাহর বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে আল্লাহ 5টা জিনিস দ্বারা পুরস্কৃত করবে। এর ভিতরে 1 নম্বর হলো আল্লাহ তাআলা তার দুনিয়ার মধ্যে রিজিকের ফয়সালা করে দিবে। তাহলে আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি, নামাজের ভিতরে দুনিয়া আছে কিনা? নামাজের ভিতরে রিজিক আছে কিনা? নামাজের ভিতরে অর্থ সম্পদ, টাকা পয়সা, জায়গা জমিন, ছেলে সন্তান আছে কিনা বলেন? সব কিছু আল্লাহ তাআলা নামাজের ভিতরে রেখেছে। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমাকে দৈনিক আমার 5 ওয়াক্ত নামাজ বুঝিয়ে দিতে পারো, যদি তোমরা দৈনিক আমার কুদরতি কদমে 5 বার সিজদা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করে দিব। কিন্তু আমরা এর বিপরীত, আমরা আল্লাহর ইবাদত বন্দেগীর দাঁড়াই না, নামাজের আমাদের খবর নাই। ফজরের নামাজের আজান দেয়, আমার ফজরের নামাজের খবর নাই, যোহরের নামাজের খবর নাই। ফজর পরে উঠে আমি মাঠে চলে যাই কাজ করার জন্য, আজান দেয় কিন্তু আমার নামাজের খবর নাই। আমি শুধু কাজ করতেছি। আমার আল্লাহ বলেন, বান্দা না না, তুমি আমার ডিউটি ঠিক মতো করো, তাহলে আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব। মুহতারাম, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। আপনি অনেক কষ্ট করে দুনিয়া কামাই করলেন, নামাজ পড়লেন না, নামাজ আপনি কাজা করলেন, কিন্তু আপনি আজকের পুরাটা দিন চলে গেল। আল্লাহর অনেক বান্দা এখানে আছে হয়তো 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহর অনেক বান্দারা এখানে আছে হয়তো 1 ওয়াক্ত পড়েছে, বাকি 4 ওয়াক্ত পড়ে না। আল্লাহর কোনো বান্দারা এখানে আছে 2 ওয়াক্ত পড়েছে, 3 ওয়াক্ত পড়ে না। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে, কাজা কাকে বলে? নামাজের কাজা আছে কিনা বলেন? নামাজের কাজা আছে কিনা? আছে। বড় বড় স্কলারগল, বড় যখন মানুষ বেশি দেখে তখন মাথা ঠিক থাকে না। তখন মাথা ঠিক না থাকলে মাঝে মধ্যে বলিয়ালা যে নামাজের কি নেই, ওমরই কাজা বলতে কোনো কিছু নাই, এই ধরনের কথা বলছে কিনা? বড় বড় কিছু স্কলার, ইসলামের বড় বড় পণ্ডিত, যদিও নাকি নিজেদেরকে দাবি করে, ইসলামের ন্যূনতম জ্ঞান তাদের ভিতরে নাই। ওমরই কাজা বলতে আছে কিনা বলেন? ওমরই কাজা বাদনি নামাজের কাজা। একটা হলো আদা আর একটা হলো কাজা। আদা মানে আজকে আপনি এশারের নামাজের সময়ের ভিতরে যে নামাজটা পড়ছেন এটা আদা। আর আজকে যদি আপনি এশারের নামাজটা না পড়তে পারেন, সময় মতো কালকে পড়েন, এটা হলো কি? কাজা। এটা হলো আদা কাজা। তাহলে যেই দিন থেকে আপনি বালেগ হয়েছেন, যেই সময় থেকে বালেগ হয়েছেন, ওই সময় থেকে নিয়ে মরার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ। আজকে আপনি এশারের নামাজ পড়ছেন, যেমন এই নামাজটা আপনার উপর ফরজ ছিল, ঠিক তেমনি ভাবে যেই দিন আপনি বালেগ হয়েছেন ওই দিনের এশারের নামাজটাও হুবহু আপনার উপরে ওই পরিমাণ ফরজ ছিল। কোনো ব্যবধান আছে কিনা বলেন? কিন্তু আল্লাহর অনেক বান্দারা আছে যাদেরকে আল্লাহ তাআলা কেউ 20 বছর বয়সে নামাজ ধরে, কেউ 30 বছর ধরে, কেউ 40 বছর ধরে। যখন যাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দেয়, জ্ঞান দেয়, দ্বীনের দিকে দাবিত হয়, তখন যায় নামাজগুলা পড়ে। মুহতারাম, আমি বলছি যে এর আগে আপনার যেই নামাজগুলা কাজা হয়েছে এগুলা কি করবেন? আপনার হায়াতের দিয়ে অর্ধেক সময় চলে গেছে নামাজবিহীন, কারো 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর নামাজবিহীন চলে গেছে। এই নামাজগুলা কি কাজা লাগবে কিনা বলেন? লাগবে কিনা? লাগবে। যদি আপনি কাজা করেন, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করেন, পড়ছেন আপনি, এরপরও 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আর কেউ যদি নাই পড়ে তার সাজা কি পরিমাণ হবে? আমার কথা আপনারা বুঝছেন কিনা? কেউ যদি টোটালি নাই পড়ে তার সাজাটা কি পরিমাণ হবে? এজন্য আল্লাহর ওয়াস্তে আজকে থেকে প্রত্যেকে নিজের জীবনের কাজা নামাজগুলো আদায় করবেন। এটার জন্য সহজ সিস্টেম হলো, আজকে থেকে তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন।
5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 5 ওয়াক্ত নামাজ আপনি কাজা করে নেবেন। আল্লাহ আমি আমার জীবনের সর্বপ্রথম ফজরের 2 রাকাত নামাজ কাজা করতেছি। আল্লাহ আমি আমার জীবনের সর্বপ্রথম যোহরের 4 রাকাত নামাজ কাজা করেছি। আল্লাহ আমি আমার জীবনের সর্বপ্রথম আসরের এশারের 4 রাকাত নামাজ কাজা করেছি। এভাবে কাজা করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। যেই দিন আপনার দিলে সাক্ষী দিবে আমার কাজা নামাজ বলতে আর কোনো কিছু নাই, ওই দিন থেকে আপনার কোনো নামাজ আর নাই। আমল করব তো ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়লে 1 নম্বর পুরস্কার কি বলেন? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবে, রিজিকের ফয়সালা করে দিবে, সম্মান সূচকভাবে রিজিকের ফয়সালা করবে। একটা হলো সম্মানের সহিত খাওয়া, আর একটা হলো বেজ্জুতির সহিত খাওয়া। দুটোটার মধ্যে ব্যবধান আছে কিনা? আল্লাহ তাআলা তো ইমানদারকেও খাওয়াইবেন, যে বেঈমান তাকেও খাওয়াইবেন। আল্লাহ তাআলা আর রহমান, আল্লাহ তাআলা আর রহিম, রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরা। রহমান গুণের, রহমান সিফতের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে সবাইকে খাওয়া, যে ইমানদার তাকেও খাওয়া, যে বেঈমান তাকেও আল্লাহ তাআলা খাওয়া, রহমান সিফতের গুণে, রহমান গুণের কারণে। আর রহিম এটা একমাত্র আখিরাতে চলবে, ওখানে একমাত্র আল্লাহ তাআলা দয়া করবেন যারা ইমানদার তাদের প্রতি, যারা কাফের তাদের প্রতি আল্লাহ তাআলা কি করবে না বলেন? দয়া করবে না। এজন্য একটা হলো সম্মানের সহিত খাওয়া, আর একটা হলো বেজ্জুতির সহিত খাওয়া। আমি তো এই কথাটা এইভাবে বলি যে আল্লাহর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়ার পরে তার রিজিকের যে ব্যবস্থা হয় এটা সম্মানের সহিত হয়। আর যে নামাজ পড়ে না, রিজিকের ব্যবস্থা হয় এটা হলো বেজ্জুতির সহিত। এটা হলো কি সহিত বলেন? মানে আমি আল্লাহর গোলামি করিলাম না, আল্লাহর কাজ করিলাম না, আল্লাহর ইবাদত করিলাম না, আবার আমি আসি এখানে লোকমা খাইতেছি, নেলা ধরতেছি। একটা শরম তো থাকার দরকার আছে। পরিবারে যখন 5-6 ছেলে হয়, 2-1 ছেলে কাজ করে, বাকি এলারা যখন কাজ করে না, তখন খানার প্লেটের মধ্যে রাখি, মা বাপে কনে তোর শরম লাগে না, লজ্জা লাগে না? তোর ভাই এত কষ্ট করি কাজ করে আর তুই খানা খাইতেছ, নেলা ধরতে তোর কাছে শরম লাগে না? এই ধরনের কথা বলে কিনা? ঠিক তেমনি ভাবে যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, আল্লাহ এই কথা বলছে, ও আমার বান্দা বান্দিরা, ও আমার বেনামাজি বান্দা বান্দিরা, লজ্জা থাকার দরকার। আমার নামাজ না পড়ে, আমার ইবাদত না করে তুমি যে লোকমা ধরতেছ, নেলা খাইতেছ, তোমার কি শরম লাগে না? এজন্য নামাজ পড়ি খানা খামু নাকি নামাজ না পড়ি খানা খামু? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলা বলেন 1 নম্বর হলো মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু যিকাল আইশি। 1 নম্বর হলো আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন দুনিয়াতে। এটা দুনিয়াতে শেষ, এবার হলো পরকালে যেগুলা এগুলা শুরু। 2 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন ওয়া আযাবিল কবরি। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে বান্দার। কবর আযাব আছে কিনা বলেন? কবরের আযাব সত্য কিনা বলেন? আল্লাহ তাআলা বান্দার কবর আযাব মাফ করে দিবে। আল্লাহু আকবার। মানুষ মৃত্যুবরণ করার পরে সর্বপ্রথম গাঁটি হলো কবর, এরপর 2 নম্বর গাঁটি হলো হাসরের ময়দান, 3 নম্বর গাঁটি হলো ফুলসিরাত, 4th নম্বর হলো এরপরে জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহু আকবার। আমরা 1 নম্বরে আমরা ছিলাম আর ওয়াহেরু। আমাদের প্রতিটা জায়গার একটা স্তর আছে, শুরু আছে, শেষ আছে। আমরা সকলে জান্নাতের মধ্যে ছিলাম। কোথায় ছিলাম বলেন? সকলে আর ওয়াহেরু জগতে ছিলাম। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মায়ের পেটে আমাদেরকে পাঠাইছে। সেখানে 9 মাস অথবা 10 মাস 10 দিন পর্যন্ত ছিলাম। মায়ের পেট থেকে আমরা দুনিয়ার পেটে আসলাম। এই দুনিয়ার পেটেরও একটা সময়, এই দুনিয়ার পেটেরও শুরু আছে, শেষ আছে কিনা বলেন? শেষও আছে। কারো হায়াত 70 বছর, কারো হায়াত 90 বছর, 100 বছর। এরপরে আমরা কবর, পরকালে চলে যাই। পরকালের প্রথম গাঁটি হলো কবর। ওই কবরের শুরু আছে, শেষ আছে। এরপর হলো হাসর ময়দান। হাসর ময়দানের শুরু আছে, শেষ আছে। এরপর হলো ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। হয়তো তুমি জান্নাতি হবা অথবা তুমি জাহান্নামী হবা। একবার যদি আল্লাহর বান্দা জান্নাতে যায়, শুরু আছে আর শেষ নাই।
আর যদি জাহান্নামে যায় শুরু আছে তাও শেষ নাই, তাহলে দুনিয়ার হায়াতেরও শুরু আছে শেষ আছে, কবর জগতেরও শুরু আছে কি আছে বলেন, শেষ আছে। এই কবরের আযাব যে সঠিক এটার ভিতরে কোনো সন্দেহ আছে কিনা বলেন। এজন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতো এত কান্না করতো, এত কান্না করতো, সাহাবায়ে কেরাম বলল, উসমান আমিরুল মুমিনিন কবরের পাশ দিয়ে আসলে কেন আপনি এত কান্না করেন? আপনাকে তো অন্য কোথাও এত কান্না করতে দেখি না, যখন আপনি কবরের পাশ দিয়ে আসেন তখন কেন এত কান্না করেন আমিরুল মুমিনিন? আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই কবর হলো পরকালের প্রথম নম্বর ঘাঁটি, পরকালের প্রথম নম্বর ঘাঁটি। এই কবর থেকে যে রেহাই পাবে সে সব জায়গা থেকে রেহাই পেয়ে যাবে। এই কবরের মধ্যে যে আটকা পড়ে যাবে সে সব জায়গার মধ্যে আটকা পড়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন, তোমার এই কবর হয়তো জান্নাতের একটা গর্ত হবে, জান্নাতের বাগিচার মধ্য থেকে একটা বাগিচা কবরটা তোমার হবে, অথবা জাহান্নামের বাগিচার মধ্য থেকে একটা বাগিচা তোমার জন্য হবে। দুনিয়ার মধ্যে যদি তুমি নেক আমল করতে পারো, আল্লাহর হুকুম রাসূলের আদর্শ মোতাবেক জীবন যাপন করতে পারো, তাহলে কবরটা তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর যদি দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর হুকুম রাসূলের আদর্শ মোতাবেক না চলো, নিজের মন মতো চলো, নিজের খাহেসাত নফসানি অনুযায়ী চলো, তাহলে তোমার জন্য কবরটা হবে জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করার পর জাহান্নামের ভয়াবহতা দেখে ফেরেশতারা, সকল ফেরেশতারা বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতারা, তোমরা কেন বেহুশ হলা? এই জাহান্নাম তো আমি তোমাদের জন্য বানাই নাই, এই জাহান্নাম তো আমি তোমাদের জন্য বানাই নাই। আল্লাহ কার জন্য আপনি জাহান্নাম বানাইলেন? এই কথা বলার পর ফেরেশতাদের একটু হুঁশ আসলো, ফেরেশতাদের একটু হুঁশ আসলো। আল্লাহ এই জাহান্নাম আপনি কাদের জন্য বানাইলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জাহান্নাম আমি মানুষের জন্য বানাইছি, এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ, এই জাহান্নামের ইন্ধন হবে পাথর, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। জাহান্নামটা উদ্বোধন করা হবে কার দ্বারা বলেন? জাহান্নামের উদ্বোধন কাদেরকে দ্বারা করবে? আমাকে দ্বারা আর আপনাকে দ্বারা জাহান্নাম আল্লাহ তাআলা উদ্বোধন করবে। তাহলে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ওই পাথরগুলা কি পরিমাণ বড় হবে? কিতাবের মধ্যে লেখে, হাদিসের মধ্যে আসছে, এক একটা পাথর এত বড় হবে, এত বড় হবে। যদি একটা পাথর যদি দুনিয়ার মধ্যে রাখা হয়, তাহলে দুনিয়ার মধ্যে যত জমিন আছে, যতগুলি পাহাড় আছে, সবগুলি নিচের দিকে চলে যাবে, সবগুলি নিচের দিকে চলে যাবে। আর ওই জাহান্নামের পাথরগুলোর তলে থাকবে জাহান্নামীরা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে তোমরা দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য কত কিছু করো। যদি কারণ থাকে তোমরা ফ্যানের ব্যবস্থা করো, এসির ব্যবস্থা করো, এয়ার কন্ডিশনের মধ্যে থাকো, একটু গরম না লাগার জন্য, একটু গরম থেকে বাঁচার জন্য। যদি কারণ না থাকে হাত ফাঁকা ব্যবহার করো। কখনো কি তুমি চিন্তা করেছো কবর বাড়ির তোমার কি অবস্থা হবে? অন্ধকার কবর তোমার কি হবে? ওই কবরের মধ্যে যখন গরম লাগবে, কবরকে তুমি ঠান্ডা করার কখনো চিন্তা করেছো কিনা? সেখানে তো তুমি এসি পাবা না, ফ্যান পাইবা না, হাত ফাঁকা পাইবা না। সেই কবরকে তো তুমি এখন থেকে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি তোমার কবরকে ঠান্ডা করতে হবে। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে ঘরকে তুমি সজ্জিত করার জন্য, আলোক সজ্জা করার জন্য কত কিছু না করো তুমি,
লাইটিং এর ব্যবস্থা করো, কত সুন্দর সুন্দর দামি দামি তুমি বাতি ব্যবহার করো। ঘরকে কিভাবে সুন্দর করা যায়, কোন বাতিটা লাগাইলে ঘরটা সুন্দর হবে। কখনো কি তুমি তোমার কবরকে আলোকসজ্জা করার চিন্তা করেছ? আর যখন কবরের মধ্যে রাখা হবে, যখন তোমাকে কবরে রাখবে, তখনও কবরটা আলোকিত। যখন তোমার উপরে বাঁশ দেওয়া হবে, তখনও মোটামুটি কবরটা আলোকিত। আর যখন তোমার উপরে মাটি দিয়ে দেওয়া হবে, কবরের ওই দুইজন লোক যখন তোমার থেকে উঠে যাবে, তখন কবরটা অন্ধকার হয়ে গেল। আর দুনিয়া তো কখনো অন্ধকার কখনো আলো। দুনিয়া এখন রাত্রি, এজন্য অন্ধকার। আবার দুনিয়া আবার দিন আসবে, তখন আলো হয়ে যাবে। এই দুনিয়া রাত্রিকালীন আলোকিত করার জন্য লাইটিং এর ব্যবস্থা থাকে, বাতির ব্যবস্থা থাকে। কিন্তু কবর যদি একবার আলোক অন্ধকার হয়, এই কবর আর আলোকিত হবে না। আর এই কবরকে তো তুমি দুনিয়া থেকে আলোকিত করে নিতে হবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, ওয়াযাবিল কবরি, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর হলো কবর আযাব মাফ করে দিবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের যেই সকল মাই মুরব্বীরা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা সকলের কবরের আযাবগুলি মাফ করে দেন। এজন্য কবরকে আলোকিত করার চেষ্টা করতে হবে কিনা বলেন? আর কবরকে আলোকিত করতে হবে দুনিয়া থেকে নাকি কবরের মধ্যে যাই? কথা বলেন। দুনিয়া হলো ফসল লাগানোর জায়গা, আর আখিরাত হলো ফসল কাটার জায়গা। দুনিয়া হলো কর্ম করার জায়গা, আর আখিরাত হলো কর্ম ফুল ভোগ করার জায়গা। কেউ যদি বলে আমি মৃত্যুবরণ করার পরে শুধু নামাজ আর নামাজ পড়বো, এটা কি হবে? কোন আল্লাহর বান্দা যদি তখন আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আমাকে শুধু 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে সময় দেন, দেওয়া হবে? কথা বলেন। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন আমাদের আকাবিরদের ভিতরে। ওনাকে একজনে জিজ্ঞাসা করা হলো, হুজুর যদি আপনাকে যদি আল্লাহ তাআলা পরকালে জিজ্ঞাসা করে, ও রশিদ তুমি আমার কাছে কি চাও? তখন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেন। এটার দ্বারা কি বুঝাইলেন? নামাজ অত্যন্ত দামি। নামাজ থেকে পৃথিবীর বুকে আর কোনো কিছু দামি আছে কিনা বলেন? নামাজে পারে একটা মানুষকে একেবারে ভালো করার জন্য। এজন্য তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে ফাহেসা অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। তাহলে 2 নম্বর পরকালের 1 নম্বর হলো ওয়াযাবিল কবরি। আল্লাহ কি করিবে বলেন? কথা বলেন না, কি করিবে? কবর আযাব মাফ করে দিবে আল্লাহ তাআলা। আমাদের সকলের জিনারা চলে গেছে, ওনাদের কবর আযাবগুলি মাফ করে দেন। 2 নম্বর হলো ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহর হাবিব বলেন 2 নম্বর হলো ওই বান্দার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে। যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার আমল নামাটা ডান হাতে দিবে, ডান হাতে। কারো আমল নামা ডান হাতে দিবে, কারো আমল নামা বাম হাতে দিবে। যার আমল নামা ডান হাতে দিবে সে রেহাই পেয়ে যাবে, সে মুক্তি পেয়ে যাবে, সে তার ঠিকানা হলো জান্নাত। আর যার আমল নামা বাম হাতে দিবে তার ঠিকানা হলো কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা বলবে যে আমরা জানি একদিন আমরা হিসাবের সম্মুখীন হতে হবে। আমরা জানি একদিন আমরা হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এজন্য আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান পালন করেছি। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। তাহলে যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে রেহাই পেয়ে যাবে, সে জান্নাতি হবে। আর যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে জাহান্নামী হয়ে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলের আমল নামা ডান হাতে নেওয়ার তৌফিক দান করুন।
তাহলে দ্বিতীয় নম্বর হলো ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। দ্বিতীয় নম্বর হলো ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি। আল্লাহর হাবিব বলেন তৃতীয় নম্বর পুরস্কার হলো ফুলসিরাতের ব্রিজ। আল্লাহ তাআলা বিদ্যুতের গতির ন্যায় পার করে দিবে। ফুলসিরাতের ব্রিজটি কেমন? হাদিসের মধ্যে আছে ওই ব্রিজটি হবে চুল থেকে চিকন, খুর থেকে দাঁড়ালো, চুল থেকে চিকন, খুর থেকে দাঁড়ালো। এই ব্রিজের উপর দিয়ে কেউ হেঁটে হেঁটে যাইতে পারবে না। এই ব্রিজের গাড়ি হলো একমাত্র নামাজ। এই ব্রিজের গাড়ি হলো একমাত্র নামাজ। এজন্য আল্লাহর হাবিব বলেন যে আল্লাহর বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে আল্লাহ ফুলসিরাতের ব্রিজটা পার করে দিবে। ফুলসিরাতের ব্রিজ, এ হলো ফুলসিরাতের ব্রিজ, নিচে হলো জাহান্নাম। কেউ যদি ফুলসিরাতের ব্রিজ থেকে পড়ে যায় কোথায় পড়বে? তার ঠিকানা কোথায়? এজন্য আল্লাহর হাবিব বলেন ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার একমাত্র মাধ্যম কি বলেন? চিৎকার করে বলেন। ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার একমাত্র মাধ্যম হলো নামাজ। নামাজ, নামাজে একমাত্র পারে ফুলসিরাতের ব্রিজ পার করতে। নামাজ ছাড়া কোনো কিছু পারবে না, কোনো কিছু পারবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন তৃতীয় নম্বর হলো ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি। চতুর্থ নম্বর হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর হাবিব বলেন চতুর্থ নম্বর হলো আল্লাহ আল্লাহ তাআলার প্রতিটা বান্দা বান্দীকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এবার বলুন তো দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আল্লাহকে হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুসিবা উকিবা। যার থেকে হিসাব নেওয়া হবে সে আটকে যাবে, আটকা পড়ে যাবে। আল্লাহর কোন বান্দা নামাজ দিয়ে জান্নাতে যাইতে পারবে না, নামাজের হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না, নিজের নেক আমলের হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। প্রতিটি বান্দাকে আল্লাহ তাআলার বিশেষ রহমত দ্বারা জান্নাত দিবে।